2026 সালের 14 জানুয়ারি আন্তর্জাতিক রীতি মেনে 5 ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ারকাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী এই 5 ব্যাংকের আমানতকারীরা 2024 ও 25 সালের স্থিতির উপর কোনো মুনাফা পাবেন না। এরপর 22 জানুয়ারি মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। জানানো হয় এই 2 বছর আমানতকারীরা 4% হারে মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের পর থেকেই হেয়ারকাট বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। এরই অংশ হিসেবে বুধবার সকালে রাজধানীর গুলশানে এক্সিম ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্ত অনুযায়ী 4% হারে মুনাফা দেওয়ার কথা বললেও তা পাচ্ছেন না গ্রাহকরা। এ সময় হেয়ারকাট বাতিলের পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানান তারা। হেয়ারকাট মানি না, হেয়ারকাট মানবো না। একটা কথা স্পষ্ট মতে বলে দিতে চাই, এই 500 লক্ষ গ্রাহকের আমানতের সুরক্ষা যদি আসালম সাহেব ইনক্লুডিং যারা এর সাথে সম্পৃক্ত সরকার সহ এটা যদি সুবিচার না করে, আমাদের এই 500 লক্ষ গ্রাহকের হৃদয়ের যে আর্তনাদ, যে কষ্ট, যে অভিশাপ, সেটা থেকে কিন্তু তারা দায় নিতে পারবে না। আমি ঈদের সময় মাত্র 1 লক্ষ টাকা চেয়েছি, যেখানে কিনা আমার বেশ ভালো টাকা আছে, অথচ তারা আমাকে 1 লক্ষ টাকা দেয় নাই। একটা সাইরানা পয়সা আমি এখনো পর্যন্ত উঠাইতে পারি নাই। যখন এই ব্রাঞ্চে যাই তখন ম্যানেজাররা স্বজনপ্রীতি দেখায়। দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। যদি এভাবে দাঁড়িয়ে না হয় তাহলে আমরা স্ব ব্রাঞ্চে গিয়ে স্ব ব্যাংকের ম্যানেজারকে আমরা উত্তম মাধ্যম দিব, যেহেতু আমরা বসতে দিব না কোনো ব্যাংকের ম্যানেজারকে। আমাদের আন্দোলন চলতে থাকবে, আমরা রাস্তায় মরে যাব, আগুন লাগাই দিব, কন্টিনিউ করব। টাকা তো আমাদের পেতে হবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।